আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারুল মুত্তাকিন ফাউন্ডেশন স্টুডিও থেকে প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন তাদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। তো আমরা ক্রমান্বয়ে আসলে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার প্রয়োজনীয়তা অনুভব করছি, যেই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিনিয়ত আমাদের ভাবনাগুলো শেয়ার করতে পারবো। সেই সাথে আপনাদের বিভিন্ন কমেন্টস জানার পর আমরা আসলে আরো বেশি সমৃদ্ধ হতে পারবো, বিভিন্ন বিষয়ে জানতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই প্ল্যাটফর্মে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রিয় ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে তার সংক্ষিপ্ত পরিচয় জানতে যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু দর্শকদের সাথে আপনার পরিচয়টা শেয়ার করুন। প্রিয় ভিউয়ার্স, আমি হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম বিন ইদ্রিস। আমার বাড়ি হচ্ছে দত্তাচলাতেই, পড়াশোনা করছি ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়াতে। আর আমাদের দারুল মুত্তাকিন ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি দীর্ঘদিন যাবৎ, যেহেতু এটা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আমরা দাওয়াতি কাজের বিভিন্ন বিষয়াদি চালু করেছি এবং এর মাধ্যমে আমরা চাচ্ছি যুব সমাজদেরকে কিভাবে নৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আমাদের সামাজিক পরিবেশটা ঠিক রাখা যায়। সামাজিক ভ্রাতৃত্ব বন্ধন, সামাজিক বিভিন্ন বিষয়াদি আছে, ইসলামিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে আরো সমৃদ্ধশীল করতে পারি সেই দিকটা ফোকাস করার জন্য আমরা এই প্ল্যাটফর্ম করছি। এর সাথে আপনারা সকলে যুক্ত থাকার চেষ্টা করবো। এর জন্য আমার সংক্ষিপ্ত পরিচয়। শুকরান জাযাকাল্লাহ প্রিয় ভাই তরিকুল ইসলামকে। প্রিয় ভাই তরিকুল ইসলাম একজন তরুণ বক্তা, আলোচক, সেই সাথে প্রিয় ভাই বিখ্যাত যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ায় অধ্যয়নরত। তো ভাইয়ের কথা থেকে এটা পরিচয়ের মাধ্যমে আমরা আজকে যে আলোচ্য বিষয় সেটাও পেয়ে গেছি। সেটা হচ্ছে আমরা মূলত যে ভাবনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যুব সমাজ বা যুবকদের নৈতিক উন্নয়নটা আমরা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে কি কি ফ্যাক্টর বা কি কি পয়েন্ট আউট করে আমরা কাজ করতে পারি। একজন সচেতন ভাই হিসেবে, বড় ভাই হিসেবে, কিংবা হচ্ছে আমরা এজ এ ফাউন্ডেশন বা দারুল মুত্তাকিন ফাউন্ডেশন এই প্ল্যাটফর্ম থেকে আমরা যুবকদের জন্য কি করতে পারি, কি করা যেতে পারে, এইসব বিষয় নিয়ে ভাইয়ের সাথে আজকে আমরা আলোচনা করব। তো তরিকুল ভাই, মানে যুবক বলি বা হচ্ছে যারা বড় হচ্ছে, শৈশব কৈশোর পেরিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে ইসলামের কোন পয়েন্টটা, মানে কোন ফোকাসটা আগে জরুরি, কোন বিষয়ে শিক্ষা অর্জন করা তার জন্য আগে জরুরি যে কোনো যুবকের জন্য? একজন যুবকের জন্য সর্বপ্রথম যে বিষয়টা জরুরি, মুসলিম হিসাবে যখন সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করবে, তারপরে যখন সে শিখতে শুরু করবে, হালকা পাতলা বুঝতে শুরু করবে, তার রব সম্পর্কে জানতে শুরু করবে, এই সময়কাল থেকেই তার জন্য যে বিষয়টা জরুরি সর্বপ্রথম সেটি হচ্ছে ঈমান ও আকীদা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কে এবং আমার আকীদা, আমাদের বিশ্বাসটা কি হওয়া দরকার, এই যে এর প্রতি আমাদেরকে জানা থাকতে হবে। এই বিষয়টা কি, ঈমানটা কি, বিশ্বাসটা কি, যে আমি কাকে বিশ্বাস করব, কি বিশ্বাস করে আমি কোন দিকে অগ্রসর হব, এই বিষয়টা জানা জরুরি। এবং আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। আমরা যেহেতু মুসলিম, সেহেতু আমাদের আকীদা, ঈমান ও আকীদা যদি সঠিক না হয় তাহলে আমাদের যে আমল রয়েছে সবগুলো কিন্তু বিফলে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে ঈমান এবং আকীদা শক্তিশালী করা দরকার, মজবুত করা দরকার। আর এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাকের মধ্যে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। তোমরা পড়ো, পড়ার মাধ্যমে আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে, এটা শুধু নাজিল করে রেখে দেননি যে এর মাধ্যমে একজন কোরআন নাজিল করে মুসাহাব আমাদের মাঝে আসে, ঘরে রেখে দেবে, এর মধ্যে আমরা হেদায়েত পাবো, এরকমটি নয়। কোরআন পড়ার মাধ্যমে সেখান থেকে কিছু বিষয়াদি ইসলামিক পয়েন্টগুলো জানতে পারবো, সেই বিষয় আমরা ফলো করে ডেভেলপ করতে পারবো, রব সম্পর্কে জানতে পারবো এবং আমাদের ঈমান আকীদা কি হওয়া দরকার সেটাও, এবং কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস
সেই হাদিস থেকে জানার মাধ্যমে আমরা অগ্রসর হব। এভাবে আমরা আপনার কথার মধ্যে থেকে একটা পয়েন্ট চলে আসলো, যেটা যেটা যে আমরা হচ্ছে যে যে ব্যাকগ্রাউন্ডে মানে আমাদের শিক্ষা জীবন জি। পরিচালনা করতেছি, কেউ হচ্ছে স্কুলে, কেউ কলেজে, কেউ মাদ্রাসায়, তো সেক্ষেত্রে আমার জন্য মানে কি বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ, মানে সেটা আমি একজন মুসলিম হিসেবে আমি যেখানে পড়াশোনা করি না কেন, সেটা ইংলিশ মিডিয়াম স্কুল হতে পারে, সেটা কলেজ হতে পারে, সেটা কিন্ডারগার্টেন হতে পারে, সেটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, মাদ্রাসা হতে পারে, তো সেক্ষেত্রে মানে সবার জন্য একদম আমভাবে যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে ইন জেনারেল আমাকে হচ্ছে কি বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে যেটা আমার জন্য ফরজ। একজন যে গার্ডিয়ান বা অভিভাবক তার ছেলে মেয়েকে স্কুলে পড়াচ্ছে, তার জন্য এই জ্ঞানটা অর্জন করতে হবে, বাবাকে এটা শিক্ষা দিতে হবে, বা তার নিজেকেও বড় হলে শিক্ষা অর্জন করতে হবে। যে আমার যে 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 বিষয়টা আমাদের জন্য সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ যে বিষয়টা আছে, যে আল্লাহর তাওহীদ হচ্ছে তিন প্রকার: তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে আসমা সিফাত। এই তিনটা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। এই তিনটা সম্পর্কে জ্ঞান থাকলে কি হবে, যে আল্লাহই তিনি একমাত্র উলুহিয়াত, ইলাহের দাবি রাখে, তিনি একমাত্র রব, তিনি ব্যতীত আর কোনো রব নেই। অনেকেই আরো অন্যান্য কিছুর ইবাদত করে, দেব দেবীর পূজা করে, বিভিন্ন কিছুর পূজা করে, বিভিন্ন কিছুর ইবাদত করে, কিন্তু সেগুলো সঠিক মাবুদ নয়, যেটা আমাদের কালিমার মধ্যে প্রকাশিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়ানি লা মা'বুদান বিহাক্কিন ইল্লাল্লাহ। এখানে কালিমাকে আলাদা করেছে যে রব হচ্ছে সত্য রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। এই তাওহীদটা যখন আমরা বাস্তবায়ন করতে পারবো, যে ওই মাজারে যে সিজদা করলে সেখানে রবকে পাওয়া যাবে না, আবার অন্য কারো কাছে সাহায্য চাইলে সেখানে সে সাহায্য করার ক্ষমতা রাখে না, একমাত্র রবই সাহায্য করার ক্ষমতা রাখে। এভাবে যখন আমরা তাওহীদ সম্পর্কে জানবো, এর মাধ্যমে সেটা স্কুলে হতে পারে। আমি স্কুলে পড়া ছাত্র ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার হব, এই জন্য আমি তাওহীদ জানবো না, তাহলে এটা আমার জন্য ভুল একটা একটা যদি মানে এরকম হয় যে একটা প্রাইভেট প্রতিষ্ঠান স্কুল, তারও কি মানে তার উপর মানে স্কুলের প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের উপর যদি তারা মুসলিম হয়, তাদের উপর কি এই দায়ভারটা চাপিয়ে যে তারা অন্তত পক্ষে কিছুটা ইসলামিক মৌলিক বিষয়গুলো শিক্ষা দিবে? অবশ্যই যে সে তাওহীদ বা হচ্ছে এই মৌলিক যে বিষয়গুলো জানা দরকার, এইগুলা সে অন্যান্য শিক্ষার পাশাপাশি জেনারেল যেগুলো পড়াচ্ছে, ইংরেজি পড়াচ্ছে, বিজ্ঞান, গণিত, তার পাশাপাশি একটা স্কুলের কর্তৃপক্ষেরও এই বিষয়ে একটু শিক্ষাদান জরুরি। অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন হাদিসে, যেটা আমরা পাই, সেটা হচ্ছে তলাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিম। একজন মুসলিম হিসেবে তার মৌলিক বিষয়াদি পালন করার জন্য আর তারপরে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। সে আপনি মাদ্রাসাতে পড়াশোনা করেন আর স্কুলে পড়াশোনা করেন, আপনি ডক্টরই হন, লয়ারই হন, ইঞ্জিনিয়ারই হন, ব্যবসায় করেন, যাই করেন না কেন, আপনি কি ইসলাম সম্পর্কে জেনে যতটুকু ন্যূনতম না জানলে আপনি ইবাদত করতে সক্ষম না, ততটুকু প্রত্যেককেই জানতে হবে। এবং কি এটা মাদ্রাসায় যেভাবে শিক্ষা দেওয়া হয়, সেই একইভাবে যে শুধু আমাদের বাংলাদেশ বর্তমানে শুধু জেনারেল বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়, অন্যান্য আদার্স বিষয়গুলো, ইসলামের বিষয়গুলো কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য স্কুল, কোচিং সেন্টার যেগুলো আছে, এগুলো আমাদেরকে পরামর্শ দিয়ে সেখানে কিভাবে ইসলামটা উজ্জীবিত করা যায়, ইসলামকে সেখানে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই উদ্যোগ আমাদেরকে নিতে হবে। তার মধ্যে যেহেতু আমরা দারুল মুত্তাকিন ফাউন্ডেশন আছি, আমরা বিভিন্ন দাওয়াতি কার্যক্রম চালু রেখেছি আমাদের মাধ্যমে, যাতে করে স্কুল, কলেজ, আমাদের এলাকায় যেগুলো রয়েছে সেগুলো কিভাবে পরিচালনার ক্ষেত্রে, সেখানে শিক্ষা ক্ষেত্রে ইসলামের প্রভাবটা বিস্তার করা যায়, সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা এই পয়েন্টটা মানে ঈমান, আকীদা, যে ইসলামের মৌলিক বিষয়গুলো, সেগুলো যাতে আমাদের বাচ্চাদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে এটা চলে আসে, এজন্য কিন্তু আমরা শিক্ষাভিত্তিক প্রোগ্রামে ঈমান, আকীদা এবং বিভিন্ন নানা বিষয়, জেনারেল বিষয়ের পাশাপাশি আমরা এড করেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সেটা যেহেতু অনেক প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করতেছে, অনেকেই পড়াশোনা করতেছে ভালোভাবে, খুব তো আশা করি মানে কিছু কিছু বিষয়ে তাদের মধ্যে ইনশাআল্লাহ গ্রোথ হবে। তো এক্ষেত্রে যদি আমি মানে যুবক হিসেবে আমার দায়ভারটা কি আমি কখনো অভিভাবককে দিতে পারবো, যে আমাকে স্কুলে ভর্তি করাইছে, তো আমি তো শিখতে পারি না, আমি মাদ্রাসা যদি দিত ছোটবেলায়, তাহলে আমি শিখতে পারতাম বা ইসলামী মৌলিক বিষয়গুলো জ্ঞান অর্জন করতে পারতাম। তো আমি যুবক হিসেবে কি এই দায়ভারটা তাদের উপর দিয়ে দিতে পারি, যে আমাকে স্কুলে ভর্তি করেছে, আমি তেমন কিছু শিখতে পারিনি? এখানে কথা হচ্ছে যে যুবক হওয়ার আগ পর্যন্ত, আপনার জ্ঞান বুদ্ধি পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত
দায়ভারটা হচ্ছে আপনার পরিবারের। জি, বাবা মা কারণ ছিল। বাবা মার আপনাকে শিক্ষা দেওয়া উচিত ছিল, জি কিন্তু তারা শিক্ষা দেয়নি। এই জন্য আপনি যখন আপনার বুঝতে শিখেছেন, ভালো মন্দ জানেন, তখন আপনি এই সমস্ত বিষয় থেকে পিছিয়ে থাকবেন যে আমার বাবা মা কোরআন হাদিস শেখায় নাই, কোরআন হাদিস পড়ায় নাই, আমি কেন এখন নতুন করে শিখবো। এই দায়ভারটা শুধু তাদের, বিষয়টা এরকম নয়। এখানে যেভাবে আমি গণিত বিজ্ঞান অন্য বিষয়ে অনেক জোরালো ভাবে যেভাবে পড়তেছি, ঠিক একই আমার বা তার চেয়ে বেশি জোর থাকা দরকার যে অবশ্যই। আমাকে নিজেকেও অ্যাজ এ মুসলিম হিসেবে, As a Muslim. অ্যাজ এ মুসলিম হিসেবে হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম ইসলামকেই শেখা দরকার। কিন্তু বাবা মা যদি কেউ অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে সেই দিকে ফোকাস করাতে পারেনি, কিন্তু আমি বুদ্ধি হওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে আমার ইসলামটাই আগে জানা উচিত, এবং এই বিষয়ে আমাদেরকে সকলকে সতর্ক করা উচিত। আকীদার বিষয়ের সাথে সাথে আমাদের যে ইবাদত বা আমলের বিষয়টা চলে আসে, যে আমি হচ্ছে পরিবার থেকে ওইভাবে শিক্ষা পাইনি, আমার হচ্ছে সালাতে আমি নামাজ পড়তেছি না। পরিবার থেকে যদি দেখতাম বাবা মা পড়ে, তাহলে আমি ওইভাবে অভ্যস্ত হতাম, আমি পড়তাম, পড়তে পড়তে আমার একটা অভ্যস্ততা চলে আসতো, আমি ইবাদতটা আমলটা করতাম। কিন্তু এখন আমি বড় হয়ে গেছি, আমি যুবক হয়ে গেছি, তো এইখানে আমি ইবাদতটা করতেছি না, মানে সালাত করতেছি না, 5 ওয়াক্ত সালাত, এই ফরজ ইবাদতটা আমি করতেছি না। তো সেক্ষেত্রে মানে এই ইবাদতের প্রতি আমার কিভাবে গুরুত্ব আসতে পারে, বা আমি কিভাবে অভ্যস্ত হতে পারি একজন যুবক হিসেবে, মানে আমি একজন বিবেক বা মুসলিম হিসেবে। এখানে কথা হচ্ছে যে যেহেতু অনেক ফ্যামিলি নামাজ পড়ে, আবার কিছু ফ্যামিলি আছে নামাজ পড়ে না। মানে মুসলিম কিন্তু তারা নামাজ মুসলিম, পড়ে না, বা তারা পরিবারে ওরকম চর্চা নেই। পরিবারে চর্চা নেই। এটা হচ্ছে প্রথমত কথা হচ্ছে, এটা হচ্ছে মারাত্মক লেভেলের ভুল। যে আমি মুসলিম নিজেকে মনে করি, দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত সালাত তোমার করা হয় না, তারপর আমি মুসলিম রয়ে গেছি, এটাই আমরা ভাবি। এখানে তার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাড করি যে আমি মুসলিম হিসেবে সালাত আদায় করি না, এই বিষয়টা আমার কাছে, আপনার কাছে লজ্জাজনক মনে হয় না। কিন্তু আপনার আমার সন্তান যখন পরীক্ষায় ভালো রেজাল্ট না করে, কোনো কারণে একটা পরীক্ষায় ফেল করলো বা যখন খারাপ করলো রেজাল্ট, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক লজ্জাশীল ভাবটা কাজ করে যে ইস, আমার সন্তান সমাজে মুখ দেখাবো, বা আমার ছেলেটা মেয়েটা ফেল করলো না, এসএসসি তে ফেল করলো, বা আছে এরকম একটা ধারণা চলে আসে। অথচ ওই সমপরিমাণ খারাপ লাগা দরকার ছিল, যে সমপরিমাণ না, তার চেয়ে বেশি। যেহেতু এখানে আমাদের ইহকালীন জীবনের প্রশ্ন চলে আসে যে মৃত্যুর পরে আমাদের কি হবে না হবে, মৃত্যুর পরে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই প্রশ্নগুলো যখন করব, তখন কিন্তু সালাত যে পড়ছি না এই কথাটাই সর্বপ্রথম চলে আসে। অথচ এই সম্পর্কে আমরা খুবই গাফিল রয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হিসাবের ক্ষেত্রে আমাদের সালাতের এই জন্য সর্বপ্রথম যদি পরিবার থেকে সালাতের প্রতি ওরকম উদ্যোগ না থাকে, তাহলেও তার ফ্রেন্ড সার্কেল যারা ভালো রয়েছে, যারা সালাত সৎসঙ্গের সাথে মিশা, হ্যাঁ, যারা যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ঈমান আনো, ঈমানদার, হে ঈমানদারগণরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, যারা সৎকর্মশীল করে, একটা সঙ্গের কথা, সত্যবাদী, যারা সৎসঙ্গের একটা কথা আছে, বাংলা একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এরকমটাই যে যখন আমি একজন ভালো লোকের সাথে থাকবো, তখন তার কাছ থেকে আমি কিছু পাবো। হাদিসের একটা উদাহরণ আছে, সেটা আমি উল্লেখ করি এখানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই লোকের সাথে যে আতর ব্যবসায়ী, যে আপনি আতর ব্যবসায়ীর কাছ থেকে চলাফেরা করলে তার কাছ থেকে কিছু গ্রাম পাবেন, ফ্রিতেই পাবো, গ্রাম পাবেন, অথবা সে আপনাকে কিছু আতর লাগিয়ে দিবে, এখান থেকে আপনি উপকৃত হবেন, সুবাস পাবেন, সুন্দর কিছু পাবেন। অথবা আপনি হাপরের সাথে, বা যে কামার, যে লোহাদার কাজ করে, তার কাছে থাকেন, সে কাজ করে দুর্গন্ধ থাকে, তার কাছে দুর্গন্ধ আসবে, অথবা আগুনের কোনো একটা স্ফুলিঙ্গ দিয়ে এসে আপনাকে পুড়িয়ে দিবে, আপনার কাপড় নষ্ট করে দিবে, এরকমটাই হওয়া স্বাভাবিক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে সৎ লোকের সাথে থাকলেও একইভাবে ভালো যে প্রভাবগুলো রয়েছে, যারা নামাজ পড়ে তাদের সাথে থাকলে নামাজি হওয়া যায়, তাদের কাছ থেকে তাদের সাথে থাকলে, সংঘর্ষে থাকলে ভালো লোক হওয়া যায় এবং রবের সন্তুষ্টি অর্জন করা যায়। আবার অসৎ লোকদের সাথে, যারা দুষ্টামি ফাজলামি ইয়ার্কি করে সবসময়, যারা কোরআন হাদিস মানে না, নামাজ পড়ে না, সবসময় মিথ্যা কথা বলে, হালাল হারাম মানে না, তাদের সাথে থাকলে দেখা যাচ্ছে ওই নেগেটিভ সাইডে আমরা চলে যাব। তাহলে যখন আমি মানে ছোট থেকে একটু বড় হয়ে গেলাম, যখন আমি যুবক বা নিজেকে যুবক মনে করতেছি,
তো এই মুহূর্তে আমার আসলে সঙ্গ আমি কার সাথে দিচ্ছি এটা একটা বড় fact। অবশ্যই অবশ্যই। যে হচ্ছে আমি হয়তোবা আমি পরিবার থেকে নামাজের শিক্ষাটা পাইনি, কিন্তু আমি যাদের সাথে মিশতেছি তারা আচার ব্যবহার ভালো, তারা নামাজি, তারা নামাজ পড়ে, তাদের সাথে মিশতে মিশতে এই পরিবর্তনটা আমার মধ্যে আসতে পারে। আমি এক সময় আমি সলাতের ব্যাপারে আমার আগ্রহ বাড়তে পারে, গুরুত্ব আসতে পারে। কিন্তু যদি আমি এমন কারোর সাথে থাকি যারা হচ্ছে মাদক গ্রহণ করে, যারা হচ্ছে বিভিন্ন দিকে আসক্ত, সালাতের সাথে নাই, আড্ডাবাজি করে সারাদিন এভাবে সময় পার করতেছে, তো আমার উঠা বসা যদি তাদের সাথে হয়, তাহলে আমার যেমন এই ইসলামিক বিষয়গুলোতে আমার কখনো গুরুত্ব আসবে না, এবং সে পথে বিপথে যাওয়ার একটা রাস্তা সম্ভাবনা যে আমি এই রাস্তাটা পেয়ে যাব। তো এইখানে যে বিষয়টা, এখন আমাদের সমাজ এবং যুব সমাজ বিভিন্ন হারামের সাথে ক্রমান্বয়ে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তো হারাম থেকে দূরে রাখতে, তাদেরকে দূরে রাখতে, নিজেদেরকে দূরে রাখতে আমরা মানে কি করতে পারি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনা করো না, বিষয়টা এরকম না। জিনা করতে যে সমস্ত বিষয়গুলো আসতে পারে সামনে, আসতে পারে, যে সমস্ত বিষয় জিনার সম্মুখীন করবে আমাকে, ওই সমস্ত সকল বিষয় থেকে বিরত থাকতে যে হবে। সম্ভাব্য বিষয়গুলো আছে সম্ভাব্য যেগুলোর বিষয়। মাধ্যমে হয়তো বা আমি আস্তে আস্তে জেনার দিকে ধাবিত ধাবিত হব, হব। ওই সম্ভাব্য বিষয়গুলো থেকে আগে থেকে আমাকে দূরে সতর্কতা সতর্কতা চেষ্টা অবলম্বন করতে করতে হবে। হবে। সেটা হতে পারে, মনে করেন যে এই ফোন কিন্তু আমাদের Android মোবাইল আমরা যেটা ফোন use যেটা ইউজ করি, এটা কিন্তু হারামে লিপ্ত হওয়ার একটা অন্যতম একটা মাধ্যম। এই জন্য আমাদেরকে সকল বিষয়, যেটা বললাম না যে হারাম জিনার তোমরা করো না, না জিনার ধারে কাছেও আসবে না। এই যে কোনো বিষয় যেটা আমাকে জিনার দিকে ধাবিত করছে, আমি বুঝতে পারছি যে এটা আমাকে হয়তো বা খারাপ প্রলোভন দেখাচ্ছে, এর মাধ্যমে আমি খারাপ কিছুর সাথে জড়িত হতে পারি, তাহলে অশ্লীল বিষয়ের সাথে জড়িত হতে পারি, তাহলে ওই অথবা আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, হয়তো আমি ভাবতেছি যে মোবাইল ভালো কিছু একটা করব, কিন্তু আমার হচ্ছে বিভিন্ন খারাপ লিংক বিভিন্ন সামনে চলে আসতেছে, আমি নিজেকে ওইরকম নিয়ন্ত্রণ করতে পারতেছি না, ভিতরে প্রবেশ করে ফেলছি, ভিতরে প্রবেশ করতেছি, খারাপের দিকে চলে যাচ্ছি। যেহেতু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, সেক্ষেত্রে কি আমার এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটা অ্যাভয়েড করা, তাহলে আমি যে পর্যন্ত নিজেকে সেফ মনে করতেছি না, ওই সময়টুকু পর্যন্ত আমাকে এটা থেকে দূরে থাকাই শ্রেয়। যখন আমি দেখবো যে একটা বিষয় আমার জন্য খারাপ হচ্ছে, ফোন যেহেতু আমার জন্য খারাপের দিকে নিয়ে যাচ্ছে, আমি নিজেকে কোনোভাবে অ্যাভয়েড করে চলা আমাদের মুসলিমদের জন্য এবং একজন মুমিনের জন্য সেটা সতর্কীকরণ যে এটা আমাকে কিভাবে অ্যাভয়েড করা যায়, এটা থেকে কিভাবে বিরত থাকা যায়, এই উপায়গুলো খোঁজা। এটা শুধু অ্যাভয়েড করলে এখন একটা ভালো জিনিসের দিকে আপনাকে যুক্ত হতে হবে। যখন একটা খারাপ জিনিস আপনি ত্যাগ করবেন, বাদ দিবেন, ওই সময়টা আবার ব্যয় করতে পারেন, সে ভালো একটা জিনিস করতে হবে। যেমন খেলাধুলা আছে, বিকাল বেলায় আমি খেলাধুলা করতে পারি, সকাল বেলায় ফজরের পরে খেলাধুলায় থাকতে পারি। তাহলে এখানে যে হালাল বিনোদনের যে একটা বিষয়, যে আমরা কিভাবে একজন মুসলিম হিসেবে হালাল বিনোদন নিতে পারি, অর্থাৎ আমাদের সময়টা কাজেও লাগলো, শারীরিক কোনো ব্যায়াম হলো, পরিশ্রম হলো, সেই সাথে আমরা ওই যে সময়টা আমরা হয়তো অন্যদিকে কাটাতাম, সেটা এখন আমরা ভালো হালাল। সেক্ষেত্রে কি কি হতে পারে, মানে দু একটা যদি বলতেন। যে দু একটার মধ্যে যেভাবে মানে উল্লেখযোগ্য হচ্ছে দৌড় প্রতিযোগিতার একটা বিষয় আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ঘটনাগুলো আছে, যে যারা বিবাহিত তাদের জন্য স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করতে, তাহলে আমি আমার স্ত্রীর সাথে দৌড় দিয়ে দিলাম এমন কোন জায়গায় যেখানে সবার নজরে আসলো না, কি মানে এটা আমাদের বাংলাদেশে ওরকম সিচুয়েশন নাই, যে খুবই কঠিন। এটা ওইখানে হাদিসে যখন ছিল তখন মরুভূমি ছিল, তখন ফাঁকা জায়গা ছিল, বিস্তীর্ণ এলাকা, ওখানে সুযোগ হয়েছে বা এরকম। এভাবে মনে করেন যে আমরা খেলার আয়োজন করতে পারি, আমরা আমাদের যেমন আমরা পারিবারিক ভাবে বা এইভাবে, হ্যাঁ, যেমন ফাউন্ডেশন আমাদের ধরলাম, উদাহরণস্বরূপ ধরতেছি যে ফাউন্ডেশন আমরা 20 জন সদস্য আছে, টিম ভাগ করে নিলাম যে আমরা প্রত্যেকদিন খেলাধুলা করব, এভাবে খেলা একটা নির্দিষ্ট সময়, বিকেল বেলা বা এই সময়, হ্যাঁ এইভাবে হতে পারে। তারপরে আপনার হালাল বিনোদন হতে পারে, আপনি বিভিন্ন জিনিস পুষতে পারেন। আর খেলাধুলা বা বিনোদনের বিষয়টা এখন তো হচ্ছে যারা যুবক বা হচ্ছে যারা উঠতি বয়সী, তারা তো অনেক সময় মানে মোবাইলে দিচ্ছে, সেটা ভিডিও গেমের ক্ষেত্রে হোক, টিকটক হোক, ইউটিউব হোক। তো সেক্ষেত্রে খেলাধুলা কিন্তু একদম মানে এখন মাঠে গেলে আসলে ওইরকম ভাবে পাওয়া যায় না, যেখানে যুবকরা খেলাধুলা করতেছে। তো মাঠগুলো শূন্য দেখা যায়, অনেক মাঠ। তো বিভিন্ন তারা বরং তাদের দেখা যায় মাঠের এক কোণে তারা বসে আছে, খেলাধুলা না করেও এই ফোনে গেমিং করতেছে। তো এই বিষয়গুলো থেকে বের হওয়ার জন্য আমরা খেলাধুলার চর্চাটা আবার বাড়াতে পারি, প্লাস মানে এই হালাল বিনোদনের মধ্যে আছে, মনে করেন যে আপনি
কিছু শৌখিন কিছু জিনিস আছে যেগুলো আপনি পুষতে পারেন। জি যেমন মনে করেন যে একজন বাচ্চাকে যখন আপনি ফোন দিবেন সে ফোনে আসক্ত হয়ে যাবে, জি। কিন্তু একই বাচ্চাকে যখন কোনো সুন্দর পাখি কিনে এনে দিবেন বাসায়, তখন ওই কিন্তু ওই পাখির পেছনে সময় দিবে। এভাবে মানে বিভিন্ন ভালো ভালো যে জিনিসগুলো রয়েছে সেগুলোর পিছনে আমরা সময় কাটাতে পারি। এই বিভিন্ন শিশুদেরকে আপনি যেভাবে ছোটবেলা থেকে গড়ে উঠাবেন, তারা বড় হয়েও ওই একই ক্যাটাগরিতে গড়ে উঠবে। এই জন্য ছোটবেলা থেকে আমাদেরকে মূলত চেষ্টা করা দরকার, কিন্তু ছোটবেলা যখন হয়ে ওঠেনি, আমরা ওই সময়টা পাইনি, তাহলে আমাদেরকে নিজেদেরকে দায়িত্ববোধ থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেক ব্যক্তির উপরে কিছু দায়িত্ব রয়েছে, ওই দায়িত্ব সম্পর্কে আপনাকে আমাকে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমার উপরে যে ইসলামের কি দায়িত্বগুলো রয়েছে, ওইগুলো যদি যখন আমরা আমি একজন মুসলিম দাবি করতেছি, দাবি তো করতেছি, আমি- আমাদের কি দায়িত্বগুলো রয়েছে, ওই দায়িত্ববোধ থেকে যখন আমরা কাজ করব, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে হালাল বিধানের দিকে যুক্ত হতে পারবো, আমাদের সময়টাই বাঁচবে, আবার দেখা যাচ্ছে হারাম থেকেও আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ তরিকুল ইসলাম ভাই। তো আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের ভাবনাগুলো যেভাবে শেয়ার করতেছি, আজকে তরিকুল ভাইয়ের সাথে এই বিষয়ে আলোচনা করলাম। তো এটা মূলত আলোচনা হচ্ছে আমাদের, যাতে করে আমরা নিজেদের মধ্যে এই চেতনাবোধটা বাড়ে, আমরা এই বোধটা আপনাদের মধ্যেও ছড়িয়ে দিতে পারি, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে মূল্যবান সেটাও নিতে পারি। যে আমরা যেহেতু দারুল মুত্তাকিন যুব সংঘ এটা করেছি, যাতে করে যুবকরা আরো বেশি উৎসাহী হয় এবং তারা ভালো সঙ্গের সাথে থাকতে পারে, সৎসঙ্গ বেছে নিতে পারে, এবং তাদের নৈতিক উন্নয়ন, তাদের মানবিক মূল্যবোধ তাদের মধ্যে জেগে ওঠে। তো এই আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করেছি, যে আমাদের ঈমান আকীদা এটা শক্তিশালী করতে হবে, এটা আমাদের অভিভাবকদেরও দায়িত্ব, এবং নিজেরা যখন বুঝসম্মত হলাম আমাদেরও দায়িত্ব। সেই সাথে আমাদের সালাতের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। আমি বলতে পারবো না যে সালাতের বিষয়ে একটা কথা বলি। এখানে সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্ধারিত যে 5 ওয়াক্ত আজান হয়, এই নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছে। আরেকটা কথা হচ্ছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত এমন একটি ইবাদত যেটা আপনাকে অন্য সকল পাপাচার থেকে বিরত রাখে। আপনি কোন একটা পাপ করেন, মিথ্যা কথা বলেন, তারপরে খারাপ কাজে কোনো লিপ্ত আছেন, বা বিভিন্ন হারাম সাইড দিকে আপনি, আমি যখন দৈনিক 5 বার এখানে হাজিরা দিচ্ছি, জি জি, বা আমার হচ্ছে এই যে একটা রুটিনের মধ্যে চলে রুটিনের মধ্যে আসতেছে, চলে আসতেছে। তখন স্বাভাবিকভাবে যেটা আমার এমনিতেই কিন্তু বারবার হ্যাঁ, দুপুরে, আসরের আসরে, সময়, ফজরে, ফজরে, মাগরিব, এশা, এইভাবে যে একটা 5 বার রুটিনের মধ্যে চলে আসতেছি, তো রুটিনের মধ্যে আসার কারণে আমি আসলে অন্যান্য খারাপ কাজ থেকে এমনিতে আমার সীমিত পরিসর হয়ে যায়। জি জি, যে আমার যখন ফজর শেষ হবে, আমার জোহরের চিন্তা থাকবে, জোহর শেষ হবে, আসর তাড়াতাড়ি চলে আসবে, এভাবে আমি একটা তো এই জন্য আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এরকম সতর্কবাণী করেছেন যে আমার এইবার তো এখন মনে পড়ছে না, যে হাদিসে এবার তো এরকম হতে পারে যে বাংলা অনুবাদ, যে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে এই সালাত। আল ফারকু বাইনা, এরকম এরকমই একটা ইবারত ছিল, বাংলা খেয়াল করছেন। তো নামাজ এবং কাফের, মুমিন এবং কাফের মাঝে পার্থক্য রয়েছে সালাত। যখন আমি নিজে সালাত আদায় করব না, তাহলে আমি এভাবে জোরালো ভাবে, একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, একটা কথা। দুঃখজনক হলো একজন মুসলিম হিসেবে এটা খুবই দুঃখজনক যে আপনি কিভাবে বা আমি কিভাবে এটা বিশ্বাস করি যে নামাজ পড়ে তারপর আমার ঈমান ঠিক আছে। এমনকি কেউ কেউ মানে শুধু শুক্রবারে নামাজ পড়ে, আবার কেউ আছে শুধু ঈদের নামাজ পড়ে, এরকম মুসল্লিও আমাদের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা সালাত কায়েম করো। কালিমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ এর পরেই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এইজন্য সব সময় আমাদেরকে সালাতের বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, এবং আমাদের দারুল মুত্তাকিন ফাউন্ডেশন সাথে যুক্ত থেকে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ আঞ্জাম দিচ্ছি, এগুলো আরো কিভাবে অগ্রসর করা যায়, আপনারা যারা দেখছেন সেগুলো প্রতি আমাদেরকে পরামর্শ দিবেন, কমেন্টস করবেন, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে আমরা এই দারুল মুত্তাকিন ফাউন্ডেশন থেকে নিজেরা উপকৃত হতে পারি, এবং আপনারা সকলেও যারা দেখছেন তারা প্রত্যেকে উপকৃত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।
আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।